আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন জিনিস আবিষ্কার করেছে, অর্থাৎ বিদআত করেছে, নতুন নতুন কাজ করেছে ইসলামের নামে। কত দল আজকে মুসলিমদের, আল্লাহ, কত দল যারা বিদআতে লিপ্ত। তারা হয়তো তাদের অনুসারীদেরকে আশ্বাস দিচ্ছে যে আমার অনুসরণ করলে তোমাকে আমি হাউজে পানি পান করার টিকিট দিব। তারা বুঝতে পারছে না তাদেরকে এবং তাদের অনুসারীদেরকে হাউস থেকে সরিয়ে নেওয়া হবে। গোয়েন্দা যেরকম গুপ্তচর ধরে ফেলে, সেভাবে তাদেরকে ধরে ফেলা হবে সেই জায়গায়। বরফের চেয়েও সাদা হবে এর পানি, এর কালার খুব সাদা হবে, উজ্জ্বল সাদা। মধু দেওয়া দুধের চেয়েও এটা বেশি মিষ্টি হবে। আকাশে যত তারা দেখা যায় তার চেয়ে বেশি এর পাত্রের সংখ্যা। হাউজের যে দূরত্ব সেটা 1 মাসের পর খুব সুগন্ধি হবে, মেশকের চেয়েও বেশি সুন্দর গন্ধ হবে। এর পানি যে পান করবে সে কোনোদিন আর তৃষ্ণার্ত হবে না। জান্নাত থেকে 2টা চ্যানেল দিয়ে পানি এসে এখানে পড়বে। এর দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে এই হাউসটা বর্গাকার। সিরাতের 2 পাশে ঝুলন্ত বাঁকানো মাথাওয়ালা শিখ থাকবে, আদিষ্ট লোকদেরকে তুলে নেওয়ার আদেশ দেয়া থাকবে। এবং কোনো কোনো বর্ণনা আছে সিরাত তলোয়ারের পাশের মতো ধারালো হবে এবং চুলের চেয়েও চিকন হবে। প্রত্যেককে তার কাজের পরিমাণ অনুযায়ী আল্লাহ নূর দিবেন। এই যে লাইট আমাদের সেদিন লাগবে এই সিরাত পার হওয়ার জন্য, এটা আমাদের আমল। আজকে আমাদেরকে আমল করে এই লাইট বাড়াইতে হবে। কারো আলোটা হবে বিশাল পাহাড়ের সমান আলো, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। তার সামনে থাকবে আলোটা, কারো নূর এর চেয়ে কম হবে। কারো হাতের মধ্যে তাকে একটা খেজুর গাছের সমান আলো দেওয়া হবে, কারোটা এর চেয়ে কম হবে। এরকম নূরের পরিমাণ কমতে 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 শেষ যে লোকটা সবচেয়ে কম আমল নিয়ে সেদিন উপস্থিত হয়েছে, এমন একটা লোক, তার পায়ের বুড়ো আঙ্গুলে একটু আলো দেওয়া হবে, একবার জ্বলবে একবার নিভবে। আলোটা যখন জ্বলবে, পায়ের বুড়ো আঙ্গুলে একটু আলো, এটা যখন জ্বলবে তখন সে পা ফেলবে, নিভে গেলে থেমে যাবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের মতো মেঘের গতিতে। আকাশ থেকে যখন কোনো উল্কা নিক্ষিপ্ত হয় এর যে গতি দেখা যায় সেরকম গতিতে। কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়ানোর গতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পায়ের মধ্যে একটু আলো দেওয়া হয়েছে, কিভাবে সে পার হচ্ছে সেটা বর্ণনা দিচ্ছেন। সে মুখ হাত পায়ে ওর ভর দিয়ে হাঁটু গেড়ে সে চলবে। 1 হাত পিছলে যাবে, আরেক হাত ধরে থাকবে। 1 পা পিছলে যাবে, 1 পা দিয়ে কোনো মতে আঁকড়ে থাকবে। তার পাশে আগুন লেগে ঝলসে যাবে। শেষমেশ সে যখন বাঁচতে পারবে, অনেক কষ্ট করে টেনে হিচড়ে, এবার সে উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দিয়েছেন আর কাউকে দেননি। জাহান্নামকে দেখার পরেও আমাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর পরের জীবনের আলোচনার আজকের ক্লাসটি আমাদের বিচার দিবস সম্পর্কে শেষ আলোচনা। এরপর আমাদের বাকি থাকবে জান্নাত এবং জাহান্নামের বিবরণ। চলুন আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে চলে আসি। বিচার দিবস, এই কঠিন দিবসটি এবং এই ভয়াবহ দিবসটি এবং দীর্ঘ এই দিবসটির শেষ অংশে আমাদের যে ঘটনাগুলো ঘটবে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এর পূর্বে আমরা বিচার দিবসে যে বিবরণ দেখেছি, সেখানে মানুষ কিভাবে কবর থেকে উঠবে এবং তারপরে কিভাবে তাদের হিসাব হবে, আমলনামা বিতরণ হবে, আমলনামা বিতরণের পরে হিসাব হবে। হিসাবের পর আমরা দেখেছি যে দাড়িপাল্লায় তাদের আমলের ওজন করা হবে এবং দাড়িপাল্লায় আমলের ওজন করার মাধ্যমে প্রত্যেকের যেটা প্রাপ্য সেটা নির্ধারিত হবে। এরপর এই যে ধাপগুলো, যেগুলো আমরা এর আগের আলোচনাগুলোতে আলোচনা করেছি এবং এর মধ্যে শাফায়াতের উল্লেখ গিয়েছে, কেননা বিচার শুরুর সাথে শাফায়াতের একটা সম্পর্ক আছে। শাফায়াত বিভিন্ন ধরনের হবে, তার মধ্যে যেহেতু প্রথম শাফায়াতটা হচ্ছে বিচার শুরুর শাফায়াত, তো সেই জন্য আমাদের শাফায়াতের আলোচনাও আগে চলে গিয়েছে। তো যাই হোক, এই সমস্ত ঘটনার পর এবারে প্রথম যে জিনিসটা হবে, এখন হচ্ছে আমরা বিচার দিবসের শেষ পর্যায়ে আছি। এখন প্রত্যেকের পাওনা নির্ধারিত হয়ে গিয়েছে। এখন জান্নাত বা জাহান্নামে যাওয়ার পালা। এই অবস্থায়, এই পর্যায়ে এসে বিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের থেকে পৃথক করা হবে এবং এই পৃথক করার অংশ হিসেবে ঘোষণা করা হবে যে প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি যে মাবুদের ইবাদত করেছে, প্রত্যেক জাতি যে মাবুদের ইবাদত করেছে সে যেন সে মাবুদের অনুসরণ করে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ।
সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা কি কিয়ামত দিবসে আমাদের রবকে দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তুদাররুনা ফি রু'য়াতি শামসি ওয়াল কমারি ইযা কানাত সাহওয়ান, আকাশ পরিষ্কার থাকলে সূর্য বা চাঁদকে দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? কুলনা লা, আমরা বললাম যে না। ক্বালা ফা ইন্নাকুম লা তুদাররুনা ফি রু'য়াতি রাব্বিকুম ইয়াওমা ইদিন ইল্লা কামা তুদাররুনা ফি রু'য়াতিহিমা, যেভাবে চাঁদ সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, তেমনি সেদিন তোমাদের রবকে দেখতেও তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। সুম্মা ক্বালা, এরপর তিনি বললেন, ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন, প্রত্যেক জাতি যার ইবাদত করত তার কাছে যেন যায়। ফায়াযহাবু আসহাবুস সালিবি মা'a সালিবিহিম, ক্রুশের ইবাদতকারীরা ক্রুশের সাথে যাবে। ওয়া আসহাবুল আওসানি মা আওসানিহিম, মূর্তি পূজারীরা মূর্তিগুলোর সাথে যাবে। ওয়া আসহাবু কুল্লি আলিহাতিন মা আলিহাতিহিম, প্রত্যেক মাবুদের ইবাদতকারী সেই মাবুদের সাথে যাবে। এটা হচ্ছে বিশ্বাসীদেরকে অবশ্যই পার্থক্য করার শুরু। এখানে আল্লাহকে দেখার যে কথা বলা হচ্ছে, এটা কিয়ামত দিবসে আল্লাহর রুইয়া, আল্লাহকে দেখা। আর জান্নাতে আরেকটা আল্লাহর দর্শন আছে। এই দুইটা দর্শন ভিন্ন ধর্মী। কিয়ামত দিবসের যে আল্লাহকে দেখা, সেই দেখার একটা পারপাস, জান্নাতে আল্লাহকে দেখার একটা ভিন্ন পারপাস। জান্নাতে আল্লাহর দর্শন লাভ, এটা হচ্ছে জান্নাতে মুমিনদের সর্বোচ্চ নেয়ামত হবে, সবচেয়ে আনন্দের ঘটনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা দর্শন। কাজেই জান্নাতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিবেন, আল্লাহকে মুমিনরা দেখবে, সেটা হবে তাদের একটা পুরস্কার। কিয়ামতের ময়দানেও আল্লাহকে দেখা যাবে, বিশেষত মুমিনরা আল্লাহকে দেখবে এবং মুমিনদের সাথে মুনাফিকরাও আল্লাহকে দেখবে। অবিশ্বাসীরা সবাই আল্লাহকে দেখবে কিনা সেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কাজেই কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচারের জন্য আসবেন, আল্লাহকে দেখার বিষয়টি সাব্যস্ত, এবং আরও সামনে আমাদের হাদিস আসবে, সেখানে এটা আরও পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, এই অংশ থেকে আমরা জানলাম যে প্রত্যেকে নিজ নিজ মাবুদের অনুসরণ করবে। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন আও ফাজির, সবাই নিজ নিজ মাবুদ অনুসরণে তারা চলে যাবে এবং মাবুদ অনুসরণ করে তারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে পড়ে যাবে। শুধুমাত্র যারা আল্লাহর ইবাদত করত, ভালো এবং মন্দ মানুষ, তারা মিশ্রিত অবস্থায় থেকে যাবে যারা আল্লাহর ইবাদত করত। ওয়া গুব্বারাতুন মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবে কিছু লোক থেকে যাবে। সুম্মা ইউতা বি জাহান্নাম, এখন জাহান্নামকে নিয়ে আসা হবে। তুরাদু কাআন্নাহা সারাব, এটা মরিচিকার মতো দেখা যাবে। ফায়ুকালু লিল ইয়াহুদি মা কুনতুম তা'বুদুন, এখন যে আহলে কিতাব অবশিষ্ট রয়েছে সেখানে ইহুদিদেরকে বলা হবে, তোমরা কার ইবাদত করতে? ক্বালু কুন্না না'বুদু উযাইর ইবনাল্লাহ, আমরা আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করতাম। ফায়ুকালু কাযাবতুম, তখন বলা হবে যে তোমরা মিথ্যা বলেছ। লাম ইয়াকুন লিল্লাহি সাহিবাতুন ওয়ালা ওয়ালাদ, আল্লাহর কোনো স্ত্রী কিংবা সন্তান নেই। ফামা তুরিদুন, তোমরা কি চাও? ক্বালু নুরিদু আন তাসকিয়ানা, আমরা চাই যে আপনি আমাদেরকে পানি পান করাবেন। ফায়ুকালু ইশরাবু, তাদেরকে বলা যাও তোমরা পানি পান করো। ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, তারা এর ফলশ্রুতিতে জাহান্নামে পতিত হবে। সুম্মা ইউকালু লিন নাসারা মা কুনতুম তা'বুদুন, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কিসের ইবাদত করতে? ফায়াকুলুনা কুন্না না'বুদুল মাসিহ ইবনাল্লাহ, আমরা আল্লাহর পুত্র মাসিহের ইবাদত করতাম। ফায়ুকালু কাযাবতুম, বলা হবে যে না, তোমরা মিথ্যা বলছো। লাম ইয়াকুন লিল্লাহি সাহিবাতুন ওয়ালা ওয়ালাদ, আল্লাহর কোনো স্ত্রী বা সন্তান ছিল না বা নেই। ফামা তুরিদুন, তোমরা কি চাও? একই কথা তারা বলেন, নুরিদু আন তাসকিয়ানা, আমরা চাই আমাদেরকে আপনি পানি পান করবেন। ফায়ুকালু ইশরাবু ফায়াতাসাকাতুন, তাদেরকে বলা হয় তোমরা পানি পান করো, তারপর তারা জাহান্নামে পড়ে যাবে। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন আও ফাজিরিন ফায়ুকালু লাহুম মা ইয়াহবিসুকুম ওয়া ক্বাদ যাহাবান নাস, এখন সবাই চলে গিয়েছে, শুধুমাত্র যারা আল্লাহর ইবাদত করেছে তারা রয়ে গিয়েছে।
তাদেরকে জিজ্ঞেস করা হবে মা ইয়াহবিসুকুম ওয়া ক্বাদ যাহাবান নাসু, সবাই চলে গেছে, তোমরা কেন দাঁড়িয়ে আছো? ফায়াকুলুনা ফারাকনাহুম ওয়া নাহনু আহওয়াজু মিন্না ইলাইহিল ইয়াউম, পৃথিবীতে যখন তাদেরকে আমাদের আরও বেশি প্রয়োজন ছিল, অবিশ্বাসীদেরকে, সেই প্রয়োজন থাকা সত্ত্বেও তাদের থেকে আমরা আলাদা ছিলাম। ওয়া ইন্না সামি'না মুনাদিয়ান ইউনাদি, আমরা এক ঘোষণাকারীকে বলতে শুনেছি লিয়াল হাক্কুল কওমিন বিমা কানু ইয়াবুদুন, প্রত্যেক জাতি যেন যার ইবাদত করে তার অনুসরণ করে। ওয়া ইন্নামা নান্তাযিরু রাব্বানা, এই জন্য আমরা আমাদের রবের অপেক্ষা করছি। ক্বালা ফায়াতিহিমুল জাব্বার, এবার আল জাব্বার তাদের কাছে আসবেন, কারণ তারা ঘোষণাকারীর ঘোষণা অনুযায়ী তারা তো একমাত্র আল্লাহর ইবাদত করেছে, তারা অপেক্ষায় আছে এখন আল্লাহ আসবেন, কারণ আর যা আছে এর কোনোটাই তাদের মাবুদ নয়, তাদের মাবুদ একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ আসার জন্য তারা অপেক্ষা করবে, এখন আল জাব্বার আসবেন। আবু হুরায়রার হাদিসের মধ্যে এসেছে আরেকটা বর্ণনা, কাযালিকা ইয়াজমাউল্লাহু নাস ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলুনা মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবিহু, একই কথা, যে কোনো কিছু ইবাদত করতো সেজন্য তার অনুসরণ করে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামস, যে সূর্যের অনুসরণ ইবাদত করতো সে সূর্যের অনুসরণ করবে। ওয়াইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কামার আল কামার, যে চাঁদের ইবাদত করতো সে চাঁদের অনুসরণ করবে। ওয়াইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত আত তাওয়াগীত, বিভিন্ন মিথ্যা উপাস্য তাগুতের ইবাদত যারা করত, যে যার ইবাদত করত অথবা যে যেই বস্তুর ইবাদত করত, মিথ্যা উপাস্য যত ছিল এগুলো হচ্ছে তাগুত, এই মিথ্যা উপাস্যগুলোকে অনুসরণ করে তারা সবাই জাহান্নামে পড়ে যাবে। ওয়া তাবকা হাযিহিল উম্মাতু ফিহা মুনাফিকুহা, এই বর্ণনা একটু বাড়তি আমরা দেখতে পাচ্ছি কি, তাবকা হাযিহিল উম্মাতু ফিহা মুনাফিকুহা, এই উম্মত থাকবে, সেই উম্মতের সাথে এই উম্মতের মুনাফিকরাও থাকবে। এখন মুনাফিকদেরকে এখনও পৃথক করা হয় নাই, তা আপনি দেখতে পাচ্ছেন অবিশ্বাসীদেরকে পৃথক করা হয়ে গিয়েছে, কিন্তু এখন রয়ে গিয়েছে বিশ্বাসীরা এবং বিশ্বাসীর সাথে মুনাফিকরা রয়ে গিয়েছে। ফায়াতিহিমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি সূরাতিন গায়রি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এক ভিন্ন অপরিচিত রূপে আসবেন, তারা যেই রূপে তাকে চেনে সেই রূপ থেকে ভিন্ন রূপে আসবেন। আলেমগণ বলেছেন যে তাকে যেই রূপে চেনে বলতে বোঝানো হয়েছে প্রথমবার তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে যেই রূপে দেখেছে তার চেয়ে ভিন্ন রূপে আসবে, তারা চিনতে পারবে না। ফায়াকুলু আনা রব্বুকুম, ভিন্ন রূপে এসে আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদের রব। ফায়াকুলুনা নাউযু বিল্লাহি মিনক, তারা বলবে তোমার থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়ানা রব্বুনা, আমরা এখানেই থাকবো যতক্ষণ না আমাদের রব আমাদের কাছে আসেন। ফাইযা জাআ রব্বুনা আরাফনাহ, আমাদের রব আমাদের কাছে আসলে আমরা তাকে চিনতে পারবো। ফায়াতিহিমুল্লাহু তাআলা ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, ফলে এইবার আবার তাদের কাছে পরিচিত চেহারায় আল্লাহ তাআলা আসবেন। ফায়াকুলু আনা রব্বুকুম, আবার তিনি বলবেন আমি তোমাদের রব। ফায়াকুলুনা আনতা রব্বুনা, আপনি আমাদের রব। ফায়াত্তাবিউনাহু, এইবার তারা তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করবে। এর পরের অংশটা আমরা একটু পরে দেখব, কারণ এখন আরও কিছু ঘটনা এখানে ঘটবে। যখন মুমিনরা এবং মুমিনদের সাথে কারা আছে? মুনাফিকরা আছে। মুমিনরা মুমিনদের সাথে মুনাফিকরা আছে, তারা আল্লাহর অনুসরণ করবে এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণে তারা সিরাত পার হবে। সিরাত পার হতে গিয়ে কি হবে সেই ঘটনাগুলো আমরা দেখব। তার আগে আমরা যে জিনিসটা আলোচনা করব যে অবিশ্বাসীদের জাহান্নামে একত্রীকরণের বিবরণ। কারণ আমরা একটু আগে দেখলাম যে অবিশ্বাসীরা আলাদা হয়ে গিয়েছে এবং তারা জাহান্নামে একত্রিত হয়ে গিয়েছে, অতএব তাদের পার্ট শেষ। তাদের এই শেষ পার্টে আমরা এখন বিচার দিবসের, তাদের অবিশ্বাসীদের জন্য বিচার দিবসের শেষ ঘটনাটা কি? জাহান্নামে গিয়ে একত্রিত হওয়া। আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই, এই বিবরণটা আমরা আগে দেখব। তারপরে মুমিনরা কিভাবে জান্নাতে পৌঁছাবে, কিভাবে মুনাফিকরা তাদের থেকে পৃথক হবে, সেই বিবরণ আমরা তিনটা ধাপে দেখব। একটা হচ্ছে হাউদ, সিরাতের পূর্বে হাউদ, যেটাকে আমরা হাউজে কাউসার বলি বাংলায় প্রচলিত। হাউদ আরবি শব্দ দাদ দিয়ে বাংলায় এটা হাউজ বলা হয়। এই জায়গায় এক দলকে আলাদা করে ফেলা হবে। এখন মুসলিমদের সাথে মিশে আছে মুনাফিক, মিশে আছে মুসলিমদের মধ্যে যারা বিদাত করেছে তারা মিশে আছে। আল্লাহর কাছে আমরা বিদাত থেকে আশ্রয় চাই,
কারণ বিদাতিদেরকে হাউজে আলাদা করে ফেলা হবে। তারা সেই হাউদের পানি পান করার সুযোগ পাবে না, যেই পানি পান করলে অনন্তকালের জন্য তৃষ্ণা দূর হয়ে যাবে, সেই পানি পান করার সুযোগ তারা পাবে না। এই জন্য বিদাত থেকে সাবধান। বিদাত খুব খারাপ জিনিস, কিন্তু মানুষ বুঝতে পারছে না, কারণ বিদাত মানুষের কাছে খুব ভালো লাগে। এবং আমাদের বাপদাদা করে এসেছে, আমাদের পূর্বপুরুষ করে এসেছে এই কাজগুলো, আমাদের সমাজ করে এসেছে। এমনকি সমাজে ধর্মীয় ব্যক্তিরাও অনেকে সো-কল্ড তথাকথিত ধর্মীয় ব্যক্তিরা করে এসেছে। এই কারণে আমাদের বিদাত করার আমরা করব না, এই কারণে আমাদের বিদাত করা যাবে না। তাহলে হাউদে বিদাতিদেরকে আলাদা করে ফেলা হবে। এরপরে সিরাতের পূর্বে হচ্ছে হাউদ, তারপর হচ্ছে সিরাত পার হওয়ার শুরুতেই মুনাফিকরা আলাদা হয়ে যাবে। এরপর সিরাত পার হতে গিয়ে পাপাচারী মুসলিমরা, সেখান থেকে অনেকে জাহান্নামে পড়ে যাবে। মুসলিম কিন্তু পাপাচারী, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে না, কিন্তু তারা জাহান্নামে পড়ে যাবে নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার জন্য, আল্লাহ যতদিন চান। এবং এরপর কিছু লোক ক্ষতবিক্ষত অবস্থায় সিরাত পার হবে, কিছু লোক নিরাপদে পার হবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা নিরাপদে সিরাত পার হবে, যদিও এর কোনো যোগ্যতা আমাদের নাই। নিরাপদে সিরাত পার হওয়ার মতো কোনো যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই। আমাদের মধ্যে যাদেরকে মানুষ সবচেয়ে ভালো মনে করে, তারা আল্লাহর কঠিন অবাধ্যতায় লিপ্ত। কিভাবে আমরা নিরাপদে সিরাত পার হব যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে দয়া করেন, অত্যন্ত দয়ার দ্বারা তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে গুনাহ থেকে বের হওয়ার সুযোগ দেন, তওবা করার তৌফিক দেন, ভালো কাজ করার তৌফিক দেন। এছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। তার আগে এই সব কিছু আমাদের সামনে আসবে এবং আলোচনা খুব দীর্ঘ না, আমার কাছে শুনে মনে হচ্ছে আপনার অনেক দীর্ঘ আলোচনা না ইনশাল্লাহ। শুরুতে আমরা দেখি জাহান্নামীরা যারা আলাদা হয়ে গেল আগেই, এই সব কিছুর আগে কারা আলাদা হয়ে গেল। আমি বারবার বলছি যেন আপনাদের মনের মধ্যে কিয়ামতের দৃশ্যগুলো গেঁথে যায়। আমাদের মনে যদি এই দৃশ্যগুলো একেবারে আমরা চোখের সামনে দেখছি এইভাবে যদি আমাদের মনের মধ্যে আমরা গেঁথে ফেলতে পারি, এটা আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। তাহলে অবিশ্বাসীরা যাদেরকে আলাদা করে ফেলা হলো আগেই, তাদেরকে জাহান্নামে কিভাবে একত্রিত করা হলো, তাদেরকে পশুর পালের মতো দলে দলে তাড়িয়ে নিয়ে, ধমক দিয়ে তাড়িয়ে বেঁধে একত্রিত করা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলা বলছেন কাফেরদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। একই রকম দুইটা আয়াত আছে, আপনারা সূরা জুমার খুলে দেখবেন, যারা মসজিদের সালাতে অনেক সময় তেলাওয়াত শুনেন খেয়াল করেছেন। যখন অবিশ্বাসীদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হবে, ফুতিহাত আবওয়াবুহা এসেছে, আর যখন জান্নাতীদেরকে নিয়ে আসা হবে ওয়া ফুতিহাত আবওয়াবুহা এসেছে, আবওয়াবুহা এসেছে, একটা ওয়াও এসেছে। এই ওয়াওটা খুব দামি একটা ওয়াও। অবিশ্বাসীদের বর্ণনায়, জাহান্নামীদের বর্ণনায়, দরজার সামনে তারা যখন আসবে, দরজা খুলে দেওয়ার শুরুতে ওয়াও নাই। জান্নাতীদের দরজা দিয়ে যখন তারা প্রবেশ করার জন্য আসবে, তার আগে একটা ওয়াও আছে। এই ওয়াওটা খুব দামি ওয়াও। এই ওয়াও থাকার না থাকার অনেক পার্থক্য। এখান থেকে বোঝা যায় যে জাহান্নামীরা আসা মাত্র দরজা এমনভাবে খুলবে জাহান্নামের, যেই দরজার খোলাটাও হবে খুব ভয়ঙ্কর। জাহান্নামীদের জীবনটা দুর্বিষহ। জাহান্নামীদের শুধু পৃথিবীর কয়েকদিনের ভোগবিলাস, যেই ভোগবিলাস দেখে আমরা আফসোস করি যে আমরা তাদের মতো হইতে পারলাম না। কিন্তু জাহান্নামীর কিয়ামতটা অনেক কঠিন, প্রত্যেকটা মুহূর্ত কঠিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ডিটেইল শুধু শাস্তি আর শাস্তি। জাহান্নামের দরজা খোলাটাও অনেক ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা এখানে ওয়াও ছাড়া ফুতিহাত শব্দের মধ্যে প্রকাশ পেয়েছে। ওয়াকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, প্রহরীরা তাদেরকে ধমক দিয়ে বলবে,
রাসূলরা তোমাদের কাছে আসেন নাই, তোমাদের মধ্যে থেকে রাসূলুল্লাহ ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত তেলাওয়াত করেন নাই তারা, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাক্ষাৎ সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করেন নাই তারা? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আল কাফিরিন, তারা স্বীকার করবে যে হ্যাঁ এই সব কিছুই সঠিক, এটা হয়েছে, কিন্তু কাফিরদের ক্ষেত্রে শাস্তির ঘোষণার বাস্তবায়ন অবধারিত হয়েছে। সত্যি দুর্ভাগ্যবান আমরা যারা শত শত হাফেজ বানাচ্ছি, আমরা তেলাওয়াত করি এই আয়াত, কিন্তু এর অর্থ নিয়ে চিন্তা করি না। আমরা হতভাগ্য। ওই তেলাওয়াতের সুর আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মেডেল নিয়েই আমরা খুব গর্বিত, কিন্তু আমরা এগুলি অর্থ নিয়ে চিন্তা করি না। আল কোরআনের পাতায় পাতায় জান্নাত জাহান্নামের বিবরণ আমাদের জানাই নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন বোঝাকে কত সহজ করে দিয়েছেন যে প্রত্যেকটা ভাষায় এর অনুবাদ পাওয়া যায়। এমনকি যে অন্ধ, যে আল কোরআন দেখতে পায় না চোখে, তার পড়ার জন্য ব্রেল কোরআন আছে। আমরা তো এখান থেকে অনেক দূরে, আমরা অনেক খুঁটিনাটি, হয়তো তাজবিদের খুঁটিনাটি মাসালা নিয়ে পড়ে আছি। সূরা তুরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, যেদিন তাদেরকে অসহনীয় কঠোর ধাক্কা দিতে দিতে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এই আয়াতে তাফসীর ইমাম বাগাবী বলেন তাদেরকে কঠোরতা এবং কর্কশতার সাথে জাহান্নামের আগুনে ধাক্কিয়ে নেওয়া হবে। জাহান্নামের প্রহরীরা তাদের হাত তাদের গলার সাথে বেড়ি দিয়ে বেঁধে ফেলবে, মাথার অগ্রভাগের সাথে পা একত্রিত করবে, তারপর ঘাড় ধরে চেহারার উপর করা অবস্থায় ধাক্কিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। ওয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, জাহান্নামের তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এই তৃষ্ণা, বুক ফাটা তৃষ্ণা, কত কষ্টকর তৃষ্ণা, কোনো দিন তাদের তৃষ্ণা আর মিটবে না, শুধু বাড়বে, তৃষ্ণা বাড়বে, এবং শাস্তিস্বরূপ এই তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে ফুটন্ত পানি এবং আরও কত কিছু পান করতে বাধ্য করা হবে, যাতে তাদের কোনো তৃষ্ণা নিবারণ হবে না, শুধু যন্ত্রণা দেওয়ার জন্য তাদেরকে পান করানো হবে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, শতবার আশ্রয় চান আল্লাহর কাছে, জাহান্নাম থেকে সহস্রবার আশ্রয় চান। ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, আল্লাহ বলছেন সেই দিনটির কথা স্মরণ করুন যেদিন আল্লাহ শত্রুদেরকে সমবেত করে জাহান্নামে আগুনের দিকে পাঠানো হবে। ফাহুম ইউজাউন, তাদেরকে ইচ্ছা মতো হাঁটাহাঁটি করতে পারবে না, ঘোরাফেরা করে দেখলাম আমি কি আছে না আছে। পৃথিবীর কারাগারে অনেক সময় যে ঘোরাঘুরি করা যায়, তাদেরকে খুব সিস্টেমেটিকভাবে মার্চ করে করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, যেভাবে আসামিদেরকে নিয়ে যাওয়া হয়। এক দল না আসা পর্যন্ত আরেক দলকে আটকে রাখা হবে, একসাথ করে তাদেরকে। আল্লাহ, আমরা যদি বিবরণগুলো পড়তাম, আমাদের মানুষ যদি, সমাজের মানুষ যদি এগুলো বিবরণগুলো পড়তো আর বিশ্বাস করতো যেটা এটা হবে, যদি বিশ্বাস করতো, যদি পড়তো, 1 নম্বর 2 নম্বর যদি বিশ্বাস করতো, তাহলে এই সমাজে সংশোধন করতে আর কিচ্ছু লাগতো না। চেহারার উপর করে তাদেরকে একত্রিত করা, আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, তাদেরকে চেহারার উপর তারা সেদিন হাঁটবে, চেহারার উপর হয়ে থাকবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা, কিভাবে কাফেরের হাসর হবে তার চেহারার উপর কিয়ামতের দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইহি ফিদ দুনিয়া কাদিরান আলা আইয়ুমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে যে আল্লাহ তাকে 2 পায়ের উপর হাঁটিয়েছেন, তিনি কি চেহারার উপর তাকে হাঁটাইতে সক্ষম নন? এরপরে তাদেরকে অন্ধ বোবা বধির অবস্থায় তাদের হাসর হবে। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, কিয়ামতের দিন তাদের চেহারার উপর তাদের হাসর, তাদেরকে একত্রিত করব। উমিয়াম বুকুম ওয়া সুম্মা, তারা অন্ধ বধির এবং বোবা থাকবে। কোরআনের অন্যান্য আয়াত থেকে আমরা জানতে পারি যে জাহান্নামের শাস্তি তারা দেখবে এবং জাহান্নামের গর্জন, বিভিন্ন আওয়াজ তারা শুনবে এবং তাদের কথোপকথনের বিবরণও আছে। কাজেই অন্ধ বধির এবং বোবার ব্যাখ্যা কি? 3টা ব্যাখ্যা আছে। সালাফদের থেকে 3টা ব্যাখ্যা বর্ণিত আছে। একটি হচ্ছে তারা আনন্দদায়ক বা স্বস্তিদায়ক কিছু দেখবে বা শুনবে না এবং নিজেদের পক্ষে কোনো যুক্তি প্রমাণ দিতে সক্ষম হবে না। অর্থাৎ অন্ধ বা কানে শুনবে না বলতে বোঝানো হচ্ছে যে তারা কিছুই দেখবে না, শুনবে না তা না, কোনো আনন্দের কিছু, স্বস্তির কিছু তাদের আর দেখার বা শোনার কোনো সুযোগ নাই এবং কোনো কথাই বলবে না, এটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে তাদের
তাদের কোনো যুক্তি প্রমাণ তারা দিতে পারবে না। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা যেটা এসেছে, এটা হচ্ছে কবর থেকে ওঠার সময় তাদের কষ্ট বৃদ্ধি করার জন্য তাদেরকে অন্ধ বধির বোবা করে উঠানো হবে, এরপর তাদেরকে সৃষ্টি, শ্রবণ এবং বাকশক্তি ফিরিয়ে দেওয়া হবে। তৃতীয় যে ব্যাখ্যা সেটা হচ্ছে জাহান্নামে প্রবেশের পর তারা অন্ধ হয়ে যাবে। জাহান্নামে প্রবেশের পর তারা অন্ধ হয়ে যাবে, এক পর্যায়ে তারা অন্ধ হয়ে যাবে, এক পর্যায়ে গিয়ে তারা বোবা হয়ে যাবে। কখন বোবা হয়ে যাবে? যখন আল্লাহ বলবেন ইখসা উফিহা ওয়ালা তুকাল্লিমুন। তারা যখন বিভিন্ন আকুতি করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয়ী হয়েছে, আমরা পথভ্রষ্ট ছিলাম। আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইনা যালিমুন, একবার আমাদেরকে বের করেন, যদি আর আমরা এই খারাপ কাজ আবার করি, আপাতত আবার করি, ইন্না যালিমুন, তাহলে নিশ্চিত আমরা জালেম। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা লাঞ্ছিত জাহান্নামে পড়ে থাকো আর আমার সাথে কথা বলো না। এই সময় তারা আর কথা বলতে পারবে না, বোবা হয়ে যাবে। তেমনি তারা তাদের যখন শ্বাস প্রশ্বাসের বিকট যে আওয়াজ হবে, তাদের আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে বারবার। জাহান্নামের শাস্তি কত কঠিন, এর বিবরণ কত কঠিন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছেন লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, তাদের জাফির থাকবে, তারা হাঁসফাঁস করবে, শ্বাস নেওয়ার সময় বিকট আওয়াজ করবে। কি কষ্ট! পৃথিবীর শ্বাসকষ্টই, পৃথিবীতে একটা মানুষ যখন নিঃশ্বাস ফেলতে, শ্বাস প্রশ্বাসে বাধা পায়, তার কত কষ্ট হয়। জাহান্নামের কষ্টটা চিন্তা করেন, কল্পনা করেন, কঠিন আওয়াজ হবে, জাফির এবং শাহিক। এই আওয়াজগুলো গাধার ডাকের মধ্যে পাওয়া যায়। গাধার ডাক আমরা শুনি নাই, ইউটিউবে একটু শুনবেন, শুনে দেখবেন, শুনে হাসবেন না, কান্নার জন্য শুনবেন গাধার ডাক। কারণ এই গাধার ডাকটা খুব বিকট, খুব ভয়ঙ্কর। আমাদের সমাজে নাই, এই জন্য আমার পরিচিত না। ইউটিউবে খুঁজলে পাবেন এবং তখন বুঝতে পারবেন যে জাহান্নামে এই নিঃশ্বাস প্রশ্বাসের এই আওয়াজটা কত ভয়ঙ্কর হবে। এই জাফিরের কথা বলার পর বলা হয়েছে হুম ফিহা লা ইয়াসমাউন, তারা শুনবে না। এই জন্য সালাফদের, মুফাসসিরদের কেউ কেউ বলেছেন যে এই আওয়াজের, বিকট আওয়াজে তারা নিজেরাই বধির হয়ে যাবে, আর কিছু শুনতে পারবে না। এবং অবিশ্বাসীদেরকে নিকৃষ্ট সঙ্গীদের সাথে একত্রিত করা হবে। তাদের মিথ্যা মাবুদগুলো, যাদের ইবাদত তারা করেছে, সেগুলো তাদের সাথে থাকবে। সেটা পাথরের মূর্তি হতে পারে, মানুষ হতে পারে, তার নেতা হতে পারে, সাহায্যকারী, অনুসারী, নেতৃবৃন্দ। অনুসারী, নেতা এবং অনুসারী একসাথে হবে। মানুষ তার কারিন, তার শয়তান সঙ্গী যেটা ছিল, তাকে ওয়াসওয়াসা দিত এবং তার ওয়াসওয়াসায় সে সমস্ত খারাপ কাজ করে বেড়াতো, তার সাথে একসাথে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে ফেলা হবে। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, আল্লাহ আদেশ দিবেন তোমরা একত্র করো জালেমদেরকে এবং তাদের শ্রেণীভুক্ত সবাইকে। এখানে আজওয়াজ মানে স্ত্রী না, এখানে আজওয়াজ মানে তাদের শ্রেণীভুক্ত যারা আছে। ওয়ামা কানু ইয়াবুদুন, এবং যা কিছুর ইবাদত তারা করতো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, এই সবগুলোকে একসাথ করে তোমরা একত্র করো। কত নিকৃষ্ট সঙ্গী, কত নিকৃষ্ট সঙ্গী। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, আমি তাদেরকে এবং শয়তানদেরকে, জিন এবং মানুষের মধ্যে শয়তান যারা, পথভ্রষ্ট যারা, একসাথে তাদেরকে একত্র করা হবে। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, তারপর জাহান্নামের চারপাশে হাঁটু গেড়ে নতজানু অবস্থায় তাদেরকে আল্লাহ একত্র করবেন, হাজির করবেন। সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, প্রত্যেক দল থেকে যারা পরম করুণাময় সবচেয়ে বেশি অবাধ্য, তাদেরকে হেঁচকা টানে বের করে সবার আগে জাহান্নামে ফেলবো। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া, আল্লাহ বলছেন জাহান্নামে পড়ার সবচেয়ে বেশি যোগ্য কারা, আমি তার সবচেয়ে বেশি ভালো জানি। এগুলো জাহান্নামের বিবরণ দিচ্ছি না আমি কে বিচার দিবসে শুধু জাহান্নামে একত্রীকরণ বিবরণ, জাহান্নামের বিবরণ আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ। قال ادخلوا في أمم قد خلت من قبلكم الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها, একটা দল আসবে, কোন দল প্রবেশ করলে তার মতাবলম্বী একই মতের আরেক দল ছিল, তারা একজনকে লানত দিবে। পৃথিবীতে তারা আপাত দৃষ্টিতে একজন বন্ধু ছিল,
ধর্মনিরপেক্ষতায় এক দেশের ধর্মনিরপেক্ষ তার প্রবক্তা আরেক দেশের ধর্মনিরপেক্ষতার প্রবক্তা বন্ধু ছিল, এক দেশের সেকুলার এক দেশে হিউম্যানিস্টের বন্ধু ছিল। এইবার তারা লানত দিবে একজন আরেকজনকে, একের পর এক দলে দলে এদেরকে জাহান্নামে যখন ঢুকানো হবে একদল আরেকদলকে লানত দিবে। হাত্তা ইযা দারাকু ফি জামিআন ক্বালাত উখরাহুম লিউলাহুম, এখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, পরবর্তীরা অনুসারীরা প্রার্থনা করবে যে সমস্ত লিডার ছিল, যে সমস্ত ফিলোসফার অথবা পলিটিশিয়ান হোক অথবা সোশ্যাল সায়েন্টিস্টদের অনুসরণে অথবা যার অনুসরণে আল্লাহর অবাধ্যতা করেছে, কুফরিকে বাছাই করেছে, এখন তাদের বিরুদ্ধে দোয়া করবে আল্লাহর কাছে, রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফান ফিন-নার মিনান-নার, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, এদেরকে এবার আপনি ডাবল শাস্তি দেন। জাহান্নামে পৌঁছানোর আগেই জাহান্নামের আওয়াজ তাদের কানে পৌঁছাবে, যাদের অন্তরকে ভয় এবং আতঙ্কে পরিপূর্ণ করে দিবে। আগে আওয়াজ শুনতে থাকবে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, দূর থেকে দেখবে, সামিউলাহা তাগায়্যুযান ওয়া জাফিরা, এর ক্রুদ্ধ গর্জন বিকট হুঙ্কার তারা শুনবে। জাহান্নামের কঠিন দৃশ্য দেখে তারা এবার আক্ষেপ করবে, দুনিয়ায় ফেরত যেতে চাইবে। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতগুলো অস্বীকার না করে মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম। আফসোস, আক্ষেপ, কিন্তু জাহান্নাম থেকে তারা পালাতে পারবে না। ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা, জাহান্নাম দেখে তারা নিশ্চিত বুঝে যাবে এখানে তারা অবশ্যই পড়তে যাচ্ছে, কিন্তু তারা পালানোর সরে থাকার কোনো জায়গা পাবে না এবং জাহান্নামে চিরস্থায়ীভাবে তাদেরকে থাকার আদেশ দেওয়া হবে। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাস কতই না নিকৃষ্ট। আল্লাহর কাছে জাহান থেকে আশ্রয় চাই। এগুলো জাহান্নামের বিবরণ নয়, শুধুমাত্র এগুলো জাহান্নামে প্রবেশের বিবরণ, আর জাহান্নামের বিবরণ আমাদের আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসেন মুমিনদের কথায় আসি। মুমিনদের প্রথম ছাকনি, প্রথম বাছাই হবে হাউদে। হাউদ প্রকৃত মুমিনদের জন্য অত্যন্ত আনন্দের সুসংবাদ। বিদাত যারা করছে, যারা বিদাতে লিপ্ত, ইসলামের নামে ধর্মের নামে বানোয়াট আমল কিংবা বিশ্বাস এর অনুসরণ করছে, তাদের জন্য এটা খুব সাবধান বাণী, সতর্ক বাণী। আমার এই কথাগুলো যার কাছে পৌঁছায়, আল্লাহ যেন তাকে, আমাকে, আপনাকে এবং যার কাছে পৌঁছায় তাকে বিদাত থেকে বের হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক দরকার বিদাত থেকে বের হওয়ার জন্য, কারণ বিদাত মানুষ ধর্মীয় কাজ মনে করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। সে মনে করে এটা ধর্মীয় কাজ, এটা ভালো কাজ, আর এই জন্য তার জন্য বিদাত থেকে তওবা করা সহজ হয় না, ইল্লা মান রাহিমাল্লাহ, যাকে আল্লাহ দয়া করেন সে ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুসংবাদ। আল কাউসার এর একটা গ্রেটার মিনিং আছে, সকল মানে কল্যাণের আধিক্য, আর এর আন্ডারে একটা লিমিটেড অর্থ আছে, এটা হচ্ছে একটা নদী, জান্নাতের একটা নদী। দুইটি অর্থই সঠিক। জান্নাতের একটা নদী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ উপহার। এই নদীর পানি এসে হাউজের মধ্যে পড়বে, সেখান থেকে মুমিনরা পান করবে কিয়ামতের দিন, সিরাত পার হওয়ার আগে। এর সঙ্গে বিভিন্ন হাদিস আছে, আমি কয়েকটা হাদিস নিয়ে আসবো। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কদরা হাউদি মা বাইনা আইলাতা ওয়া সানআ, আইলা একটা জায়গা, ইয়ামানের সানআ একটা জায়গা, এই দুই জায়গার যে দূরত্ব সেরকম বিশাল, মানে অনেক বিশাল এই জলাধার বা হাউজে কাউসার বলা হয়। ওয়া ইন্না ফিহি মিনাল আবারিকি কাআদাদি নুজুমিস সামা, এর পানপাত্র আকাশের দিকে তাকাইলে যত তারা দেখা যায় সেই আকাশের নক্ষত্র বা তারার সংখ্যার সমান পান করার জন্য পাত্র আছে। অন্য বর্ণনায় এসেছে, তুরা ফিহি আবারিকুয যাহাবি ওয়াল ফিদ্দা কাআদাদি নুজুমিস সামা, এই পানপাত্রগুলো স্বর্ণ এবং রূপের হবে। অন্য বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারিদান্না আলাইয়া নাসুন মিন আসহাবিল হাউদ, আমার কাছে হাউজে আমার সঙ্গীদের কিছু মানুষ আসবে, হাত্তা ইযা আরাফতুহুম, আমি তাদেরকে যখন চিনতে পারলাম যে আমার উম্মত, ইখতালাজু দুনি, তাদেরকে আমার থেকে সরিয়ে নেওয়া হবে। ফাআকুলু আসহাবি, আমি বলবো যে এরা তো আমার সঙ্গী, মানে আমার উম্মতের লোক। ফায়াকুলু লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন জিনিস আবিষ্কার করেছে, অর্থাৎ বিদআত করেছে, নতুন নতুন কাজ করেছে ইসলামের নামে।
কত দল আজকে মুসলিমদের, আল্লাহ কত দল যারা বিদআতে লিপ্ত, তারা হয়তো তাদের অনুসারীদেরকে আশ্বাস দিচ্ছে যে আমার অনুসরণ করলে তোমাকে আমি হাউজে পানি পান করার টিকিট দিব আজকে। অথচ এদেরকে তারা বুঝতে পারছে না, তাদেরকে এবং তাদের অনুসারীদেরকে হাউস থেকে সরিয়ে নেওয়া হবে। গোয়েন্দা যেরকম গুপ্তচর ধরে ফেলে সেভাবে তাদেরকে ধরে ফেলা হবে সেই জায়গায়। তারা মুসলিমদের মধ্যে মিশে আছে, তাদেরকে ধরে ফেলা হবে, ধরে ফেলে আলাদা করে নেওয়া হবে। এবং এখানে আসহাবি বলা হয়েছে, আসহাবি বলতে সাহাবি বুঝবেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিরা কোনো বিদআত করেন নাই। এখানে আসহাব সাহাবি অর্থে না, এখানে আসহাব হচ্ছে উম্মত অর্থে। মান ওয়ারাদাহু, অন্য বর্ণনা এসেছে মান ওয়ারাদাহু ফাশারিবা মিনহু লাম ইয়াযমা বা'দাহা আবাদা, যে হাউজে আসবে এবং হাউস থেকে পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে আপনি পরিচ্ছন্ন করেন, আমাদেরকে জ্ঞান দান করেন, বুঝদান করেন, যেন আমরা সুন্নাতের অনুসারী হই, বিদআত অনুসারী না হই। আজকে তো আমাদের সমাজে এমন অবস্থাতে বিদআত করে করে আল্লাহর কাছে বিদআত থেকে আশ্রয় চাচ্ছে। 5 ওয়াক্ত সালাতের পর দোয়া একটা বিদআত, 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে নিয়মিত দোয়া করা একটা বিদআত। বেশিরভাগ মসজিদে হয়, প্রায় সব মসজিদে হয়, এবং অনেককে সেখানে বলতে শোনা যায় আল্লাহর কাছে সে যিনি হয়তো বিদআত থেকে আশ্রয় চায়, সুন্নাত অনুসরণের দোয়া করে। এটা তাদের সমালোচনার জন্য বলছি না, বলছি এইটা বোঝানোর জন্য যে হেদায়েত অনেক দামি সম্পদ। আল্লাহর কাছ থেকে দিন রাত চাইতে হবে আমাদের কাছে হেদায়েত। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেন, আমাদের হেদায়েত পাওয়ার কোনো উপায় নাই। আমাদের চেয়ে অনেক ভালো মানুষ বিদআতের মধ্যে চলে যাচ্ছে। আরেক বর্ণনা এসেছে ইন্না হাউদি আবআদু মিন আইলাতা মিন আদান, আইলা এবং আদানের মধ্যে দূরত্ব বিভিন্ন বর্ণনা বিভিন্ন জায়গায় এসেছে। মানে মোট কথা এখানে জায়গার আন্দাজটা কতটুক দূরত্ব, কত বিশাল, এটাই মূল উদ্দেশ্য। লাহু আশাদ্দু বায়াদান মিনাস সালজ, বরফের চেয়েও সাদা হবে এর পানি, এর কালার খুব সাদা হবে, উজ্জ্বল সাদা। আহলা মিনাল আসাল বিল লাবান, দুধের সাথে মধু, মধু দেওয়া দুধের চেয়েও এটা বেশি মিষ্টি হবে। দুধের রং হবে, বরফ বা দুধের রং দুইটাই সাদা, এবং মধুর মতো মিষ্টি হবে। ওয়ালা আনিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম, আকাশে যত তারা দেখা যায় তার চেয়ে বেশি এর পাত্রের সংখ্যা। ওয়া ইন্নী লা আসুদ্দু নাস আনহু কামা ইয়াসুদ্দু রাজুলু ইবিলান নাস আন হাউদিহি, আমি এখান থেকে লোকদেরকে সরিয়ে রাখবো যেভাবে কেউ তার হাউস থেকে, মানে হাউস বানায় কিসের জন্য, মানুষ তখন বানায় তো উট পানি পান করবে সেই জন্য, তো অন্য উটকে আসতে দেয় না, নিজের উটগুলো ছাড়া অন্য উট যেন এখানে এসে পানি না খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস থেকে, মানে এই বাক্যের অর্থ সম্ভবত এই যে অন্যান্য উম্মতের লোকরা এখানে আসতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াউমাইদিন, সাহাবায়ে জিজ্ঞেস করলেন আমাদেরকে আপনি চিনবেন? ক্বালা নাআম লাকুম সীমা লাইসাত লিআহাদিন মিনাল উমাম, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে অন্য উম্মতকে আসতে দিবে না। বলছে তোমাদের এমন একটা চিহ্ন থাকবে যেটা অন্য উম্মতের লোকদের মধ্যে থাকবে না। এটা দেখে আমি চিন্তা করছি যে কারা আমার উম্মত। তারিদুনা আলাইয়া গুররান মুহাজ্জালিন মিন আসারিল wudu, তোমরা অজুর কারণে যে উজ্জ্বল চেহারা এবং হাত পা নিয়ে আসবে, এটার চিহ্নটার কোনো উম্মতের মধ্যে থাকবে না। আমরা যেন অজু করতে আলস্য না করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, হাউদি মাসিরাতু শাহরিন, আমার হাউজের যে দূরত্ব সেটা 1 মাসের পথ। মা উহু আবিয়াদ মিনাল লাবান, এখানে বলা হচ্ছে দুধের চেয়েও সাদা। রিহুহু আতয়াবু মিনাল মিস্ক, এখানে একটা বাড়তি ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে খুব সুগন্ধি হবে, মিস্কের চেয়েও বেশি সুন্দর গন্ধ হবে এর পানি। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, আগে গিয়েছে মান শারিবা মিনহা ফালা ইয়াযমা আবাদা, কোনোদিন যে পান করবে সে কোনোদিন আর তৃষ্ণার্ত হবে না। আরেক বর্ণনা এসেছে মান শারিবা মিনহা, এটা গেল ইয়াশখাবু ফিহি মিজাবানি মিনাল জান্নাহ, আমি শুধু বাড়তি অংশের উপর যেহেতু অনেক কিছু কমন আগের চেয়ে। ইয়াশখাবু ফিহি মিজাবানি মিনাল জান্নাহ, জান্নাত থেকে 2টা চ্যানেল দিয়ে পানি এসে এখানে পড়বে। মান শারিবা মিনহু লাম ইয়াযমা, যে পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। আরদুহু মিসলু তুলিহি, এর দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে এই হাউসটা বর্গাকার, এটা আমরা বুঝতে পারলাম। বাকি বর্ণনা আগে গিয়েছে। হাউস যে সিরাতের পূর্বে, এটা কিভাবে বুঝলাম আমরা? এখান থেকে বুঝলাম, এখান থেকে
যে বাইনামা আনা কাইমুন আলাল হাউদি ইযা জুমরাতুন হাত্তা ইযা আরাফতুহুম খারাজা রাজুলুন মিন বাইনি ওয়া বাইনাহুম। তিনি বলছেন যে আমি হাউজে দাঁড়িয়ে আছি, একদল আসলো যাদেরকে আমি চিনলাম, অর্থাৎ আমার উম্মাত। খারাজা রাজুলুন বাইনি বাইনাহুম, একটা লোক বের হয়ে আসলো। ফাকালা হালুম্মা, এসে তাদেরকে বলছে চলো তোমরা। ফাকুলতু ইলা আইনা, আমি জিজ্ঞেস করলাম যে কোথায়? ফাকালা ইলান নার, জাহান্নামের দিকে। ওয়াল্লাহি কুলতু মা ইলান নারি ওয়াল্লাহি কুলতু মা শানুহুম, কেন, তারা কি করেছে? ফাকালা ইন্নাহুম কাদ ইরতাদ্দু আলা আদবারিহিমুল কাহকারা, তারা উল্টো পথে চলেছে, ধর্ম ত্যাগ করেছে অথবা উল্টো পথে চলেছিল তোমার পরে। সুম্মা ইযা জুমরাতুন উখরা হাত্তা ইযা আরাফতুহুম খারাজা মিন বাইনি ওয়া বাইনি রাজুল, একইভাবে আরেক দল তাদেরকে নিয়ে যাবে, একটা করে দল আসবে আর এরকম একজন ব্যক্তি এসে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শেষমেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা উরাহু ইয়াখলুসু মিনহুম লা মিসলু হামালিন নাম। অবহেলিত উটের মধ্যে যেমন অবহেলিত উটের সংখ্যা খুব কম থাকে, এরকম খুব কম সংখ্যক মানুষই বেঁচে আসতে পারবে। অর্থাৎ মনে হচ্ছে যেন বেশিরভাগ উম্মতের লোক বিদআতে লিপ্ত। খুব অল্প সংখ্যক লোক হবে সুন্নাতের অনুসারী, যারা শেষ পর্যন্ত হাউজের পানি পান করতে পারবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আগে যেহেতু এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, এটা সিরাতের আগে, কারণ সিরাত পার হয়ে যাওয়ার পরে কেউ জাহান্নামে যাবে না। এই হচ্ছে যুক্তি। সিরাতের বিবরণ, যে সেতু পার হয়ে জান্নাতে যেতে হবে, আল কোরআনে এর দিকে ইশারা এসেছে, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকে জাহান্নামে পৌঁছাবে। এটি আপনার রবের জন্য আবশ্যক নির্ধারিত একটি বিষয়, এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা আল্লাহ অবশ্যই করবেন। এরপর মুত্তাকিদের আমি রক্ষা করব এবং জালিমদেরকে নতজানু অবস্থায় জাহান্নামে ফেলে রাখবো। কাজেই জাহান্নামের ভিতর দিয়ে প্রত্যেককে যেতে হবে। হাফসা রাদিয়াল্লাহু আনহা সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথোপকথন হাদিসের মধ্যে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, লা ইয়াদখুলুন নারা ইনশা আল্লাহু মিন আসহাবিশ শাজারাতি আহাদুন আল্লাযীনা বায়াউ তাহতাহা। গাছের নিচে যারা বায়াত দিয়েছে তাদের মধ্যে কেউই জাহান্নামে যাবে না, জাহান্নামে প্রবেশ করবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হুদায়বিয়ার ঘটনায় উসমান রাদিয়াল্লাহু আনহুকে নেগোসিয়েশনের জন্য যখন পাঠানো হলো, গুজব ছড়ালো যে উসমানকে তারা হত্যা করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে প্রায় 1400 সাহাবীর কাছ থেকে শপথ নিয়েছিলেন যে তারা প্রয়োজনে আমৃত্যু যুদ্ধ করবেন। এই শপথকে বলা হয় বাইআতুর রিদওয়ান, সন্তুষ্টির শপথ। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। পরে জানা যায় এটা গুজব এবং কোনো যুদ্ধ হয় নাই। এবং হুদায়বিয়ার সন্ধি ছিল বিরাট বিজয়, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহ বলেছেন সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে বিরাট বিজয় দান করেছি। কারণ এটা ছিল ইসলামের বিজয়ের, মক্কা বিজয় এবং ইসলামের প্রসারের একটা গুরুত্বপূর্ণ ধাপ। যাই হোক, এই গাছের নিচে যারা শপথ দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের সম্পর্কে তিনি বলছেন যে তাদের কেউ ইনশাআল্লাহ জাহান্নামে যাবে না। হাফসা রাদিয়াল্লাহু আনহা, তার স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু আনহু কন্যা, তিনি বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, না যাবে। ফান্তাহারাহা, রাসূল তাকে বকা দিলেন। ফাকালাত হাফসাতু, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকা তো বুঝতেই পারছেন, মহান ব্যক্তি, তার বকাটাও তো কর্কশ নয়। এই জন্য হাফসা রাদিয়াল্লাহু আনহা সাহস করে দলিল দিলেন, যে দলিল কোরআনের দলিল আছে, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে সবাই জাহান্নামে পৌঁছাবে, আল্লাহ তো বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরের অংশ বলো, পরের অংশ কি? সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, মুত্তাকিদের উদ্ধার করব আর জালেমদেরকে নতজানু অবস্থায় সেখানে পরিত্যাগ করব। তার মানে সবাই জাহান্নামের মধ্য দিয়ে অতিক্রম করবে সিরাতের উপর দিয়ে, কিন্তু সবাই শাস্তি পাবে না। তার মানে এই না যে সবাই শাস্তি পাবে, তা না, পার হয়ে চলে যাবে আর জালেমরা সেখানে থেকে যাবে, পড়ে যাবে। এইবার
সেতুর বর্ণনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমা ইউতা বিল জিসরি ফায়ুজআলু বাইনা যাহরাই জাহান্নাম, জিসর আনা হবে, ব্রিজ আনা হবে, ব্রিজ আনা হবে এবং জাহান্নামের উপর স্থাপন করা হবে। কুলনা ইয়া রাসূলুল্লাহি ওয়ামাল জিসরু, তারা প্রশ্ন করলেন এই ব্রিজটা কি? ক্বালা মাদহাদাতুন মাযাল্লা, অর্থাৎ এর প্রপার্টি কি, এটা কেমন? তিনি বলেন মাদহাদাতুন মাযাল্লা, এটা পিচ্ছিল, এর উপর পা দাঁড়িয়ে থাকে না। আলাইহি খাতাতিফ ওয়া কালালিব, বাঁকানো মাথাওয়ালা শিক আছে ধরার জন্য। ওয়া হাসাকাতুন মুফালতাহা, এবং চওড়া কাটা আছে। লাহা শাওকাতুন উকাইফা, এই চওড়া কাটাগুলোর মধ্যে আবার বাঁকানো শলাকা আছে। তাকুনু বিনাজদিন ইউকাল লাহা সাদান, নাজদ অঞ্চলে এক ধরনের গাছ পাওয়া যায়, এর নাম সাদান। আরবরা তখন চিনতেন, সেই জন্য তাদেরকে চেনার জন্য, মানে এই কাটাগুলা কীরকম হবে এটা চেনার জন্য বলছেন যে ওইটা সাদান গাছের মতো। আল মুমিনু আলাইহা কাত্তরফি, এখন মুমিন পার হবে এর উপর দিয়ে কিসের মতো? কাত্তরফ, চোখের পলকে। ওয়াকাল বারকি, বিদ্যুৎ গতিতে। রিহ, বাতাসের গতিতে। আজাউইদিল খাইল, দ্রুতগামী অশ্বের গতিতে। ওয়ার রিকাব, উটের গতিতে। নাজিন ফানাজিন মুসাল্লাম, ওয়ানাজিন মখদুস ওয়া মকদুসুন ফি নারি জাহান্নাম। 3 প্রকার লোক হবে। ফানাজিন মুসাল্লাম, প্রথম প্রকার যারা নিরাপদে পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। আমাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে পরিচ্ছন্ন করেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পরিচ্ছন্ন করেন, যেন সিরাতের উপর আমাদের শরীরে একটা আচরণ না লাগে। ফানাজিন মুসাল্লাম, 1 নম্বর দল যারা নিরাপদে পার হবে। ওয়ানাজিন মখদুস, দ্বিতীয় দল হচ্ছে যারা যারা ক্ষত বিক্ষত হয়ে পার হবে, তাদের গায়ে আঁচড় লাগবে। এবং এই সবটা আজকের আমলের অনুপাতে, আজকে আমাদের ঈমান আমল অনুপাতে আজকে আমরা এই পৃথিবীতে সিরাতুল মুস্তাকিমের উপর যত অটল থাকবো, সেই দিনের সিরাত, এটাও সিরাত ওটাও সিরাত। আজকের এই সিরাতটার এক্সটেনশন হচ্ছে ওই সিরাত। আজকের এই সিরাতটা যেটা আমাদেরকে পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, এই ইসলামের উপর যত বেশি আমরা স্মুথলি চলে যাব, এদিক ওদিক না তাকিয়ে, এদিক ওদিক পাপের দরজা, এদিক ওদিক পথভ্রষ্টতার আহ্বান, বিভিন্ন রকম প্রলোভনের হাতছানি, শাহাওয়াত, কামনা বাসনা, শুবুহাত, সংশয় সন্দেহ, এই আচর থেকে বেঁচে সোজা যদি পৃথিবীতে আল্লাহর সিরাত ইসলামের উপর থাকতে পারি, তাহলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ দ্রুত গতিতে কিয়ামতের সিরাতটা পার হয়ে যেতে পারবো। আর এখানে যদি আমরা একবার এখানে ঢুকি, একবার ওই দলে ঢুকি, একবার এই শুবুহাতের এই সন্দেহের মধ্যে ঢুকি, একবার এই শাহাওয়াত কামনা বাসনার মধ্যে ঢুকি, এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে ভয় আছে কিয়ামতের সিরাতেও আমাদের শরীরে আঁচড় পড়বে। তো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। এটা হলো দ্বিতীয় প্রকার লোক, যারা বেঁচে যাবে, সিরাত পার হয়ে যাবে, কিন্তু তারা ক্ষত বিক্ষত অবস্থায় পার হবে। ওয়া মাকদুসুন ফি নারি জাহান্নাম, তৃতীয় প্রকার হচ্ছে যারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাত্তা ইয়ামুররা আখিরুহুম ইউসহাবু সাহবান, শেষ লোকটা টেনে হিঁচড়ে পার হবে। সিরাতের বিস্তারিত বিবরণ তাহলে আমরা দেখলাম এটি পিচ্ছিল, যেমন বর্ণিত হাদিসের মধ্যে দেখলাম। 2 নম্বর, এর 2টা পাশ থাকবে, 2টা সাইড আছে, এই 2 সাইডে বাঁকানো মাথাওয়ালা শিক থাকবে। মুসলিমের বর্ণনা আসছে ফি হাফাতা ইসরাতে কালালিবু মুআল্লাকাতুন মা'মুরাতুন বিআখযি মান উমিরাত বিহি, সিরাতের 2 পাশে ঝুলন্ত বাঁকানো মাথাওয়ালা শিক থাকবে, আদিষ্ট লোকদেরকে তুলে নেওয়া আদেশ দেয়া থাকবে। এবং কোনো কোনো বর্ণনা আসছে সিরাত তলোয়ারের পাশের মতো ধারালো হবে এবং চুলের চেয়েও চিকন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আসসিরাতু কাহাদ্দি সাইফি দাহদুন মাজিল্লা, সিরাতটা তলোয়ারের প্রান্তের মতো ধারালো, পিচ্ছিল, এতে পড়ে যাওয়ার উপক্রম হবে। এবং আবু সাঈদ আল খুদরির বর্ণনা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না, কিন্তু আবু সাঈদ খুদরি সাহাবী থেকে বর্ণিত, বালাগানি, তিনি বলছেন আমার কাছে পৌঁছেছে এই সংবাদ যে আন্নাল জিসরা আদাক্কু মিনাশ শা'রা, ব্রিজটা চুলের চেয়েও সরু, আহাদ্দু মিনাস সাইফ, এবং তরবারির চেয়েও ধারালো। যেহেতু সাহাবীর বর্ণনা, এটাও আমরা বর্ণনা করতে পারি যে চুলের চেয়ে চিকন, এই বর্ণনাটা আসছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু হাদিস না, কিন্তু গায়বের বিষয়, সাহাবী নিজ থেকে বানিয়ে বলার তো কোনো সুযোগ নাই, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি এটা জানতে পেরেছেন। কারা সিরাতের উপর দিয়ে যাবে? কাফের মুশরিক কিংবা আহলে কিতাব, যারা আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদ ইবাদত করতো, তারা সিরাতের আগেই নিজ নিজ মাবুদ অনুসারে জাহান্নামে পড়ে গিয়েছে, যেটা আমরা দেখেছি। বাকি রইল মুমিনরা। মুমিনদের সাথে মুনাফিকরা থাকবে, যারা
বাহ্যত আল্লাহর ইবাদত করত, তারা পৃথিবীতে তারা মুসলিম ছিল না, তারা ইসলাম বিদ্বেষী, কিন্তু বিভিন্ন পরিচয়ে এই মুনাফিকরা মুসলিম সমাজের মধ্যে থাকে। আপনি মনে করছেন এখন মুনাফিক নাই? না, এখনো আছে। বিভিন্ন ভ্রান্ত আকীদার লোকেরা এখন আছে, তারা আসলে আদৌ ইসলামে বিশ্বাস করে না, কিন্তু তারা মুসলিম পরিচয় নিয়ে আমাদের সমাজে আমাদের সাথে বসবাস করছে, এবং তারা আসলে মুনাফিক। অতীতেও ছিল, এখনো আছে। তারা মুসলিম সমাজের বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য তারা মুসলিম পরিচয় দেয়। সিরাতের আগ পর্যন্ত তারা, আল্লাহ অ্যালাউ করবেন তাদেরকে আলাদা করে, তা মুমিনদের সাথে থাকবে, কারণ তারা যেভাবে পৃথিবীতে মুমিনদেরকে নিয়ে বিদ্রুপ করেছে, আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে প্রতারণার খেলা খেলেছে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিদ্রুপ করবেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। তারা আল্লাহকে প্রতারণা করতে চায়, কিন্তু আল্লাহই তাদেরকে ধোকায় ফেলে দিবেন, আল্লাহই তাদেরকে প্রতারণা করবেন, ধোকায় ফেলবেন কিয়ামতের দিন। এই জন্য তাদেরকে বাহ্যিকভাবে প্রথমে মুমিনদের সাথে থাকা হয়েছে, যেন যারা ভাবতে শুরু করে আমরা নিরাপদ, এটা তাদের কর্মের উপযোগী শাস্তি। হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা আপনারা দেখেছেন, যখন কাফের মুশরিকরা নিজ মাবুদ অনুসরণ করলো, শুধু মুসলিমরা থেকেছে, এটা আরেকটা ভাষ্য। মা ইয়াহবিসুকুম, জিজ্ঞেস করা হবে, ওয়াকাদ যাহাবান নাস, মানুষ চলে গেছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলবে যে আমরা আমাদের রবের অপেক্ষা করছি। তখন আল্লাহ তাআলা আসবেন, এইটুকু পর্যন্ত আপনারা শুনেছেন। তারপর বলবেন আনা রব্বুকুম, প্রথমবার ভিন্ন চেহারায় আসবেন, ভিন্ন রূপে আসবেন, তারা চিনতে পারবে না, পরের বার চিনতে পারবে এবং বলবে আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। ফালা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, এখানে বাড়তি একটা কথা আসছে, ফালা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, শুধু নবীরাই কথা বলবে। এই যে কথোপকথন হচ্ছে, যেখানে আমরা দেখলাম তারা বলবে যে তোমার কাছে, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই তোমার থেকে, এই কথাবার্তাগুলো, এগুলো ফালা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, শুধু নবীরা কথা বলবে, সবাই মিলে কথা বলছে এরকম না। ফায়াকুলু হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, এখন একটু বাড়তি অংশ, তারা কিভাবে চিনবে আল্লাহকে? হ্যাঁ, এটা বুখারীর হাদিস। কিভাবে চিনবে? হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, প্রশ্ন করা হবে যে এমন কোনো চিহ্ন আর লক্ষণ আছে যেটা দেখে তোমরা তোমাদের রবকে চিনতে পারবে? ফায়াকুলুনা সাক, তারা বলবে সাক। সাক হচ্ছে পায়ের গোছা, কাফ অর্থাৎ টাকনু আর হাঁটুর মাঝখানের যে জায়গাটা, এটা হবে চিহ্ন। ফায়াকশিফু আন সাকিহি, আল্লাহ তাআলা তার পায়ের গোছা প্রকাশ করবেন, এটা আল্লাহর সিফাত। এটা কেমন কি এসব প্রশ্ন আমরা করি না, তাকিফ করি না, আমরা স্বীকার করি এর বিবরণ আসছে। যেমন আল্লাহর হাতের বিবরণ আসছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারার বিবরণ আসছে, আল্লাহর চেহারা আছে। সেটা কেমন, এইসব প্রশ্ন আমরা করি না, আমরা বিশ্বাস করি। তেমনি আমরা বিশ্বাস করি আল্লাহ পায়ের গোছা উন্মুক্ত করবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন, প্রত্যেক মুমিন সিজদা করবে। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআ, যে লোক দেখানোর জন্য সিজদা করতো মুনাফিক, ইয়াযহাবু কাইমা ইয়াসজুদ ফায়াউদু যাহরুহু তাবকান ওয়াহিদা, সে যখন সিজদা করতে যাবে তখন তার মেরুদণ্ডটা একটা তক্তার মতো হয়ে যাবে। কোনো কোনো বর্ণনা এসেছে কুল্লামা আরাদা ইয়াসজুদা খাররা আলা কাফা, সে বারবার সিজদা করতে চাইবে কিন্তু পিছন দিকে সে উল্টে পড়ে যাবে, কারণ তার মেরুদণ্ড একটা তক্তার মতো শক্ত হয়ে গেছে, সে ঝুঁকতে পারবে না। এখানে তার লাঞ্ছনা শুরুই, ফাইনালি সে তাকে আলাদা করার আগে তার লাঞ্ছনা শুরু। এরপরে সিরাত পার হওয়ার জন্য মুমিনদেরকে তাদের ঈমান অনুপাতে নূর দেওয়া হবে, মুনাফিকদেরকেও নূর দেওয়া হবে। এরপর তারা যখন সিরাত পার হতে যাবে তখন মুনাফিকের নূর নিভে যাবে, মুমিন উদ্ধার পাবে, মুমিনরা উদ্ধার পাবে। আল কোরআনের মধ্যে এর বর্ণনা এসেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিন আপনি দেখবেন যে মুমিন নরনারী তাদের আলো তাদের সামনে, তাদের ডান দিকে ছুটে যাচ্ছে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, তোমাদের সুসংবাদ আজকে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নদ নদী বয়ে যায়, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সাফল্য। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা, যেদিন মুনাফিক নরনারী মুমিনদেরকে বলবে উনজুরুনা, আমাদের জন্য অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে, আলো থেকে আমি কিছু নিব, আমরা কিছু নিতে চাই। কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তো এটা সিরাত পার হওয়ার সময়কার কথা। তাদেরকে তখন বলা হবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমাদের পিছনে গিয়ে তোমরা আলো খোঁজো। ফাদুরিবা বাইনাহুম বিসুর, তাদের মাঝখানে একটা দেয়াল তুলে দেওয়া হবে। লাহু বাবুন,
দেওয়ালের দরজা থাকবে, বাতিনুহু ফিহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, এর মাঝখানটা, এর ভিতর দিকে রহমত দয়া থাকবে, বাইরে থেকে শাস্তি আসবে। দেওয়াল তুলে দিয়ে আলাদা করে দেওয়া হবে। সিরাত পার হওয়ার সময় তাদের নূর নিভে যাবে, তারা মুমিনদেরকে ওয়েট করতে বলবে। এই সময় একটা দেয়াল তুলে দিয়ে আলাদা করে দেওয়া হবে, দেয়ালের বাইরের দিক থেকে শাস্তি আযাব চলে আসবে, তারা জাহান্নামী হয়ে যাবে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা ডাকবে আমাকে তোমাদের সাথে ছিলাম না? ক্বালু বালা, হ্যাঁ তোমরা ছিলে ঠিকই আমাদের সাথে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করেছ। ওয়া তারাব্বাসতুম, তোমরা নবী এবং মুমিনদের ক্ষতির অপেক্ষায় থাকতে, পৃথিবীতে তোমরা অপেক্ষায় থাকতে যে কখন মুমিনদের একটা বিপদ হয়। ওয়ারতাবতুম, তোমরা সন্দেহ পোষণ করতে। ওয়া গাররাতকুমুল আমানি, মিথ্যার বাসনা তোমাদেরকে প্রতারিত করেছিল। হাত্তা জা আমরুল্লাহ, এই অবস্থায় তোমাদের মৃত্যু এসে গিয়েছে। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, মহাপ্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আজকে তোমাদের কোনো মুক্তিপণ নেওয়া হবে না, কাফেরদের থেকেও নয়। মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির, তোমাদের জাহান্নামই তোমাদের আবাস, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, গন্তব্য হিসেবে তা কতই না নিকৃষ্ট। হাদিসে বর্ণিত ফায়ুতিহিম নূরাহুম আলা কদরি আমালিহিম, প্রত্যেককে তার কাজের পরিমাণ অনুযায়ী আল্লাহ নূর দিবেন। এই জন্য বলেছিলাম, আগেও বলেছিলাম, এই নূর, এই যে লাইট আমাদের সেদিন লাগবে এই সিরাত পার হওয়ার জন্য, এটা আমাদের আমল। আজকে আমাদেরকে আমল করে এই লাইট বাড়াইতে হবে। ফামিনহুম মাইয়ুতা নূরাহু মিসলাল জাবালিল আযীম, কারো আলোটা হবে বিশাল পাহাড়ের সমান আলো। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। কোনো যোগ্যতা আমাদের নাই, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, তাদের অন্তর্ভুক্ত করেন। ইয়াসআ বাইনা ইয়াদাইহি, তার সামনে থাকবে আলোটা। ওয়া মিনহুম মাইয়ুতা নূরাহু আসগারা মিন যালিক, কারো নূর এর চেয়ে কম হবে। ওয়া মিনহুম মাইয়ুতা নূরান মিসলাল নাখলাতি বিয়াদিহি, কারো হাতের মধ্যে তাকে একটা খেজুর গাছের সমান আলো দেওয়া হবে। ওয়া মিনহুম মাইয়ুতা আসগারা মিন যালিক, কারোটা এর চেয়ে কম হবে। হাত্তা ইয়াকুনা আখিরুহুম রাজুলান, এরকম নূরের পরিমাণ কমতে 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 শেষ যে লোকটা সবচেয়ে কম আমল নিয়ে সেদিন উপস্থিত হয়েছে, এমন একটা লোক, ইউতা নূরাহু আলা ইবহামি কদামাইহি ইউদিউ মাররাহ ওয়া ইউতফাউ মাররাহ, তার পায়ের বুড়ো আঙ্গুলে একটু আলো দেওয়া হবে, একবার জ্বলবে একবার নিভবে। ফাইদা আদাআ কদ্দামা কদামাহু ওয়া ইদা তুফিআ কামা, আলোটা যখন জ্বলবে, পায়ের বুড়ো আঙ্গুলে একটু আলো এটা যখন জ্বলবে, তখন সে পা ফেলবে, নিভে গেলে থেমে যাবে। কঠিন দিন। রব্বু তাবারাকা ওয়া তাআলা আমামাহুম হাত্তা ইয়ামুররা ফিন্নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য তারা অপেক্ষা করছিল, এবার আল্লাহ পার হয়ে যাবেন। ফায়াবকা আসারুহু কাহাদ্দিস সাইফ, আল্লাহ যে দিক দিয়ে গিয়েছেন একটা তরবারির ধারালো প্রান্তের মতো এটা থেকে যাবে চিহ্নটা। তারপরে আদেশ দেওয়া, ফায়াকুলু মুররু, এখান দিয়ে তোমরা চলো। ফায়ামুররুনা আলা কদরি নূরিহিম, তারা তাদের আলো অনুপাতে এখন এই উপর দিয়ে যাবে। এবং কিভাবে কি গতিতে যাবে এর বিবরণ আমরা আগে দেখেছি। কেউ চোখের পলকে, কা তরফাতিল আইন, কেউ বার্ক বিদ্যুতের মতো, কেউ কা সাহাব, এখানে নতুন একটা আসলো মেঘের গতিতে। আরেকটা নতুন আসে আমুরাকান কিদাদিল কাউকাব, আকাশ থেকে যখন কোনো উল্কা নিক্ষিপ্ত হয় এর যে গতি দেখা যায় সেরকম গতিতে। ওয়ামিনহুম মাই ইয়ামুররু কাররিহ, কেউ বাতাসের মতো, কেউ কাশাদ্দিল ফারাস, কেউ ঘোড়ার গতিতে, কেউ কাশাদ্দির রিজল, দৌড়ানোর গতিতে। হাত্তা ইয়ামুররাল্লাযী ইউতা নূরাহু আলা যাহরি কদামাইহি, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পায়ের মধ্যে একটু আলো দেওয়া হয়েছে, তার কিভাবে সে পার হচ্ছে সেটা বর্ণনা দিচ্ছেন। ইয়াজসু আলা ওয়াজহিহি ওয়া ইয়াদাইহি ওয়া রিজলাইহি, সে মুখ হাত পায়ে পুরো ভর দিয়ে হাঁটু গেড়ে সে চলবে। তাখিরু ইয়াদুন ওয়া তা'লুকু ইয়াদ, এক হাত পিছলে যাবে আরেক হাত ধরে থাকবে। তাখিরু রিজলুন ওয়া তা'লুকু রিজলুন, এক পা পিছলে যাবে এক পা দিয়ে কোনো মতে আঁকড়ে থাকবে। তুসিবু জাওয়ানিবাহুন নার, তার পাশে আগুন লেগে ঝলসে যাবে। ফালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইয়াখলুস, শেষমেশ সে যখন বাঁচতে পারবে অনেক কষ্ট করে টেনে হিচড়ে। ফাইদা খালাসা ওয়াকাফা আলাইহা, এবার
সে উঠে দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ ফাকাদ আতানিল্লাহু মা লাম ইউতি আহাদান, আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা কাউকে দেন নাই। এই লোকটাকে কোনো মতে সে অনেক আঘাতের পর, আঁচড়ের পর, আগুনের স্পর্শ লাগার পরে সে সিরাত পার হয়েছে। সে বলবে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দিয়েছেন আর কাউকে দেননি। ইদ নাজ্জানি মিনহা বা'দা ইদ রাআইতুহা, জাহান্নামকে দেখার পরেও আমাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেছেন। অন্য বর্ণনায় এসেছে ওয়া নাবিয়্যুকুম কাইমুন আলা সিরাতি ইয়াকুলু রাব্বি সাল্লিম সাল্লিম, নবী পার হয়ে যাবেন, পার হয়ে গিয়ে তিনি অপেক্ষায় থাকবেন এবং দোয়া করতে থাকবেন রব্বি সাল্লিম সাল্লিম, হ্যাঁ আমার রব আপনি নিরাপত্তা দিন। হাত্তা ইয়াজিজা আমালুল ইবাদ, আমল আর পার করতে অক্ষম হয়ে যাবে, আমলের ফুয়েল একসময় শেষ হয়ে যাবে। হাত্তা ইয়াজি আর রাজুলু ফালা ইয়াস্তাতু সাইরা ইল্লা জাহফান, আমলের ফুয়েলটা যখন শেষ হয়ে যাবে তাকে বসে বসে আগাইতে হবে, সে আর হাঁটতে পারবে না। অন্য বর্ণনায় আছে ফাকুনু আউওয়ালা মান ইউজিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সবার আগে পার হব। ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, সব নবীদের দোয়া, নবী রাসূলরা তার উম্মতদের জন্য দোয়া করবেন। তার উম্মতরা যখন পার হবে, প্রত্যেক নবীর উম্মত পার হবে, তারা দোয়া করবেন আল্লাহ আপনি নিরাপত্তা দিন। অন্য বর্ণনায় আছে তুরসালুল আমানাতু ওয়ার রাহিমু ফাতাকুমানি জানবাতাইস সিরাতি ইয়ামিনান ওয়া শিমালান, আমানত এবং আত্মীয়তার সম্পর্ককে পাঠানো হবে, তারা সিরাতের ডানে বামে দুই পাশে দাঁড়াবে। আমানত এবং রাহিম, আত্মীয়তার সম্পর্ক। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে তারা দুজন আমানতদার এবং সম্পর্ক রক্ষাকারীর পক্ষে কথা বলবে, খেয়ানতকারী আর সম্পর্ক ছিন্নকারীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আমানতের হেফাজত করা, আত্মীয়তা সম্পর্ক করার গুরুত্ব অপরিসীম, মানুষ রূপে তারা দাঁড়াবে এবং সিরাত পার হওয়ার সময় অতিক্রম করার নিজ নিজ অধিকার দাবি করবে। এই কঠিন সময়ে এসে তারা জানতে চাইবে যে অধিকার দেওয়া হয়েছে কিনা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়েছে কিনা, আমানত আদায় হয়েছে কিনা। যদি এগুলোর হক আদায় করে তাকে সাহায্য করবে, নতুবা তাকে পরিত্যাগ করবে। কাজেই তিন প্রকার লোক হবে। একদল ক্ষত ছাড়া সম্পূর্ণ নিরাপদে পার হয়ে যাবে। হাদিসে আসছে সুম্মা ইয়ানজুল মুমিনুন, মুমিনরা উদ্ধার পাবে। ফাতানজু আউয়ালু জুমরাতিন ওয়ুজুহুম কাল কামারি লাইলাতুল বদর, প্রথম যে দলটা পার হবে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সাবউনা আলফান লা ইউহাসাবুন, 70,000, তাদের কোনো হিসাব নাই। সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম কাআদওয়াই নাজমিন ফিস সামা, পরবর্তী দল উজ্জ্বল নক্ষত্রের মতো, মানে আলোটা একটু কম। আরেক দল গুনাহ অনুপাতে ক্ষত বিক্ষত হয়ে পার হবে। তৃতীয় দল পার না পেয়ে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে আজকেই তওবা করার তৌফিক, এমনভাবে তওবা করার তৌফিক দান করেন যেন সিরাতে আমাদের কোনো গুনাহের কারণে একটু আঁচড় না পড়ে। সর্বপ্রথম পার হবে কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত, এবং তাদের মধ্যে সবচেয়ে আগে দরিদ্র মুহাজিররা। মুহাজির যারা হিজরত করেছিল তাদের মধ্যে দরিদ্র ছিল, তারা সবার আগে পার হয়ে যাবে। ওয়ায়ুদ্রাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম ফাকুনু আনা ওয়া উম্মতি আউওয়ালা মান ইউজিজুহা। এই বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার উম্মত সবার আগে, তাহলে এই উম্মতকে সবার আগে সিরাত অতিক্রম করার সম্মান দেওয়া হবে। ক্বালা ফামান আউওয়ালুন নাসি ইজাযাতান, সবচেয়ে প্রথম কে পার হবে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন ফুকারাউল মুহাজিরিন, হিজরতকারীদের মধ্যে দরিদ্র, তারা সবার আগে চলে যাবে। এরপর আসছে কান্তারা বা শাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখলুসুল মুমিনুনা মিনান নার, জাহান্নাম থেকে যখন বেঁচে যাবে মুমিনরা, সিরাত পার হয়ে যাবে। ফায়ুহবাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা শাকোতে তাদেরকে আটকানো হবে। ফায়ুকাসসু লিবাদিহিম মিন বাদিন মাযালিমু কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, তাদের পরস্পরের মধ্যে যে জুলুম নির্যাতন ছিল এগুলোর মিটমাট করা হবে, বদলা নেওয়া হবে। মুমিনদের মধ্যে পারস্পরিক যেই জুলুম, এর মিটমাট করার জন্য, বদলা নেওয়ার জন্য তাদেরকে একটা শাকতে দাঁড় করানো হবে। হাত্তা ইদা হুযিবু ওয়া নুক্কু, তারা যখন পরিচ্ছন্ন হয়ে যাবে, তাদের অন্তরে বিদ্বেষ থাকবে না এবং তাদের কারো ঘাড়ে কারো পাওনা থাকবে না। উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের জন্য পারমিশন দেওয়া হবে। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ। লা আহাদুহুম আহদা বিমানজিলিহি ফিল জান্নাতি মিনহু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া, পৃথিবীর বাসাটা যত সহজে
নিজের বাসাটা সে চিনতে পৌঁছাতে পারতো, তার চেয়েও বেশি সহজে নিজ বাসায় জান্নাতের বাসায় সে পৌঁছাতে পারবে। কারো মতে এই কান্তারা হচ্ছে সিরাত ব্যতীত দ্বিতীয় আরেকটা সাঁকো, অন্যদের মতে এটা সিরাতের শেষ অংশ। যেটাই হোক, আলেমদের মতে এখান থেকে আর কেউ জাহান্নামে ফিরে যাবে না, তবে জান্নাতে প্রবেশের পূর্বে তাদের অন্তরে পারস্পরিক জুলুমের কারণে বিদ্যমান বিদ্বেষকে সম্পূর্ণ দূর করার জন্যই এই সাঁকো। তেমনি এখানে জাহান্নাম ছাড়াও বদলা হিসেবে অন্য কোনো শাস্তির ব্যবস্থা থাকতে পারে, আল্লাহই ভালো জানেন। ছোট্ট একটা আলাপ রইল আরাফ এবং আরাফে অবস্থানকারী কারা। আরাফ হচ্ছে উরফ শব্দের বহুবচন, যার অর্থ উঁচু স্থান। একদল লোকের কথা আল কোরআনে সূরা আরাফের মধ্যে এসেছে, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। আরাফের উপর অর্থাৎ উঁচু স্থান, কোনো একটা উঁচু স্থান জান্নাত জাহান্নামের মাঝামাঝি, সেখানে কিছু লোক থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তারা সবাইকে যখন দেখে চিনতে পারবে, কারা জান্নাতি কারা জাহান্নামী দেখে চিনতে পারবে। ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, জান্নাতীদেরকে ডেকে তারা বলবে তোমাদের উপর নিরাপত্তা। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা এখনো জান্নাতে প্রবেশ করেনি কিন্তু তারা এর আশা রাখে। ওয়া ইযা সরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, জাহান্নামীদের দিকে যখন তাদের দৃষ্টি ফেরানো হবে তারা বলবে ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আল্লাহ আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না, অর্থাৎ জালেমদের সাথে আমাদেরকে জাহান্নামে দিবেন না। ওয়া নাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম, তারা একদল লোককে ডাকবে, তাদের চেহারা দেখে তা চিনবে, বলবে মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, তোমাদের জমা করা সম্পদ, তোমাদের লোকলস্কর, তোমাদের অহংকার তোমাদের কি কাজে আসলো। জাহান্নামীদেরকে বলবে আহা উলা ইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, এই মুমিনদের সম্পর্কে একদিন তোমরা বলেছিলে যে তাদেরকে আল্লাহর রহমতের মধ্যে শামিল করবেন না, কিন্তু তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন, তোমরা জান্নাতে প্রবেশ করো। তাদেরকে বলা হয়েছে কি, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের ভয় নেই, তোমার দুঃখ করবে না। ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্যদের বক্তব্য থেকে যেটা আমরা জানতে পারি যে প্রাচীর শীর্ষে অবস্থান করছে এমন একদল লোক যাদের ভালো এবং মন্দ কাজ পাল্লায় সমান হবে। আলেমদের মতে আরাফে বিদ্যমান লোকদেরকে শেষ পর্যন্ত আল্লাহ নিজ দয়ায় জান্নাত প্রবেশ করাবেন। আরাফে অবস্থানকারীদের সম্পর্কে খুব বেশি বিস্তারিত কিছু সহিহ বর্ণনার মধ্যে আসে নাই, এই জন্য এর চেয়ে বেশি কিছু আমাদের বলার বা অনুসন্ধান করার দরকার নাই। আজকে আমাদের এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।